মৌলিক সাক্ষরতা ও সংখ্যাজ্ঞান মিশনের লক্ষ্য। এই মিশনের লক্ষ্য হল 2026-27 সালের মধ্যে প্রাথমিক শ্রেণীতে সকলের জন্য মৌলিক সাক্ষরতা ও সংখ্যাজ্ঞান অর্জন নিশ্চিত করতে সর্বক্ষেত্রে একটি সহায়ক পরিবেশ তৈরি করা, যাতে প্রতিটি শিশু তৃতীয় শ্রেণীর শেষে এবং পঞ্চম শ্রেণীর মধ্যে পঠন, লিখন ও সংখ্যাজ্ঞানে কাঙ্ক্ষিত শিখন দক্ষতা অর্জন করতে পারে। 2020 সালের জাতীয় শিক্ষানীতিতে NEP পরিকল্পিত সৃজন সম্ভাবনাকে গুরুত্ব দিয়ে শিক্ষার্থীদের সামগ্রিক বিকাশের উপর ভিত্তি করে এই মৌলিক শিক্ষার মূল লক্ষ্য থাকবে। শিখন হবে সামগ্রিক, সমন্বিত, অন্তর্ভুক্তিমূলক, আনন্দদায়ক এবং আকর্ষক। সকল শিশু একটি ন্যায়সঙ্গত ও অন্তর্ভুক্তিমূলক শ্রেণীকক্ষের পরিবেশ পাবে, যা তাদের বৈচিত্র্যময় প্রেক্ষাপট, বহুভাষিক চাহিদা এবং ভিন্ন ভিন্ন শিক্ষাগত যোগ্যতার যত্ন নেবে এবং তাদেরকে শিখন প্রক্রিয়ায় সক্রিয় অংশগ্রহণকারী করে তুলবে। প্রাথমিক শ্রেণীতেই পঠন, লিখন ও সংখ্যাজ্ঞানের মৌলিক দক্ষতা অর্জন শিক্ষার্থীদের জন্য নিরবিচ্ছিন্ন ও আজীবন শিক্ষার একটি শক্তিশালী ভিত্তি স্থাপন করবে। মৌলিক শিক্ষার মূল লক্ষ্য হল শিশুর সামগ্রিক বিকাশ। ক্লাসের সকল শিশু যেন সুখী, আত্মবিশ্বাসী, চিন্তাশীল এবং শিক্ষণশীল হয়। FLN মিশনের প্রয়োজনীয়তা ও তাৎপর্য। FLN মিশনের নির্দেশিকা অনুসারে ভারত প্রাথমিক স্তর পর্যন্ত সার্বজনীন শিক্ষার সুযোগ অর্জনে উল্লেখযোগ্য অগ্রগতি করেছে। এটি বিশ্বের অন্যতম বৃহত্তম শিক্ষা ব্যবস্থা, যেখানে প্রায় 25 কোটি স্কুলগামী শিশু এবং 92 লক্ষ শিক্ষক রয়েছে। তবে গবেষণায় দেখা গেছে যে শিক্ষার্থীদের স্কুলে উপস্থিত নিশ্চিত করা হলেই যে তাদের শেখার হার স্বাভাবিকভাবে বাড়বে তা নয়। স্কুল শিক্ষার বিভিন্ন পর্যায়ে শিশুদের শেখার নিম্নমান নিয়ে আজ একটি তীব্র জাতীয় উদ্বেগ রয়েছে। গবেষণায় চূড়ান্তভাবে প্রমাণিত হয়েছে যে শিক্ষার্থীরা একবার FLN-এ পিছিয়ে পড়লে তারা বছরের পর বছর ধরে একই রকম শেখার ধারা বজায় রাখে এবং কখনোই সেই ঘাটতি পূরণ করতে পারে না। এর কারণ হল তৃতীয় শ্রেণী পর্যন্ত পাঠ্যক্রমে শিশুদের পড়তে শেখানো বা তাদের দিয়ে মৌলিক দক্ষতা অর্জন করানোর উপর জোর দেওয়া হয়। তৃতীয় শ্রেণীর পর শিশুদের কাছ থেকে আশা করা হয় যে তারা পড়ার মাধ্যমেই শিখতে পারবে। এরপর থেকে শেখার এই ব্যবধান আরও বাড়তে থাকে, কারণ পরবর্তী প্রাথমিক শ্রেণীগুলোতে ভাষার পাঠ্য বইয়ের বিষয়বস্তু এবং গাণিতিক ধারণাগুলো আরও জটিল ও বিমূর্ত হয়ে ওঠে। সুতরাং তৃতীয় শ্রেণী হলো সেই সন্ধিক্ষণ যার পরে শেখার জন্য শিশুদের পড়তে পারা প্রয়োজন। এটি একটি বিপরীত চিত্র, যেখানে যে শিশুরা এই পর্যায়ে পৌঁছাতে পারে না তারা পিছিয়ে পড়ে। যে শিশুরা এমন একটি ভাষায় পড়তে বাধ্য হয় যা তারা বলতে বা বুঝতে পারে না, তাদের জন্য এই ক্ষতি আরও বেশি। অপরিচিত ভাষায় পড়াশোনা করা শিশুর দ্বৈত শিখন অসুবিধার সম্মুখীন হয়, কারণ তাদের একদিকে যেমন একটি নতুন ভাষা শেখার চেষ্টা করতে হয়, তেমনি অন্যদিকে পাঠ্য বইয়ের কঠিন ধারণাগুলোও সেই অপরিচিত ভাষাতেই শেখার চেষ্টা করতে হয়। ভারতে এমন অনেক শিশু রয়েছে যারা তাদের পরিবারের প্রথম প্রজন্মের শিক্ষার্থী এবং যাদের বাড়িতে সাক্ষরতা ও সংখ্যাজ্ঞানের পরিবেশ নেই। তাদের প্রত্যাশিত শিখন ফল অর্জন করতে না পারার ঝুঁকি অনেক বেশি। NEP 2020-তে উল্লেখ করা হয়েছে যে
বর্তমানে প্রাথমিক স্তরে থাকা শিক্ষার্থীদের একটি বড় অংশ, আনুমানিক 5 কোটিরও বেশি, FLN অর্জন করতে পারেনি। NEP 2020 আরও পুনর্ব্যক্ত করে যে এই সংকটকে সরাসরি এবং অবিলম্বে মোকাবিলা করা অপরিহার্য, যাতে মৌলিক শিক্ষা সম্পন্ন করা যায়। এর মাধ্যমে বিদ্যালয় এবং সকল শিক্ষার্থী মানসম্মত শিক্ষা লাভ করতে পারে। সকল শিশুর জন্য ভিত্তিগত শিক্ষা অর্জনকে অবিলম্বে একটি জাতীয় মিশনে পরিণত করতে হবে। এই অত্যন্ত গুরুত্বপূর্ণ লক্ষ্য ও মিশনটি বাস্তবায়নে সাহায্য করার জন্য শিক্ষার্থী, তাদের বিদ্যালয়, শিক্ষক, অভিভাবক এবং সম্প্রদায়কে সম্ভাব্য সকল উপায়ে জরুরিভাবে সমর্থন ও উৎসাহিত করতে হবে, যা প্রকৃতপক্ষে সকল ভবিষ্যৎ শিক্ষার ভিত্তি তৈরি করে। SDG 4 ও উচ্চমানের শিক্ষা অর্জনের উপর জোর দেয় এবং বিশ্বজুড়ে এর স্বাক্ষরকারীরা তা স্বীকার করে। গবেষণা ও প্রমাণ ইঙ্গিত দেয় যে ভিত্তিগত পর্যায়ে শেখার গতি দ্রুত হয়। এই পর্যায়ের প্রতিটি ইতিবাচক অভিজ্ঞতা আজীবন শিক্ষা ও বিকাশের সহায়তা করে। তাই এই মিশনের মাধ্যমে বিকাশ ও আজীবন শিক্ষার জন্য এই ভিত্তিগত বছরগুলোকে কাজে লাগানোর প্রচেষ্টা চালানো হচ্ছে। এর জন্য NEP 2020 মানসম্মত প্রারম্ভিক শৈশবের যত্ন ও শিক্ষার গুরুত্বকে সুপারিশ করে, দৃঢ়ভাবে স্বীকৃতি দেয় এবং এর উপর জোর দেয়। ভিত্তিগত শিক্ষার মিশনের উদ্দেশ্য অর্জনে এর একটি প্রধান ভূমিকা রয়েছে। NEP 2020 প্রাক প্রাথমিক শিক্ষার উপর মনোযোগ দিয়েছে এবং এটিকে শিক্ষা ব্যবস্থার একটি অবিচ্ছেদ্য অংশ করে তুলেছে। অতএব ভিত্তিগত শিক্ষা গড়ে তোলার জন্য শিক্ষকদের একেবারে শৈশবকাল থেকেই ধ্বনিগত সচেতনতা ও ধ্বনি পার্থক্যকরণ এবং চাক্ষুষ উপলব্ধি ও চাক্ষুষ সংযোগ বিকাশের উপর আরও বেশি মনোযোগ দিতে হবে, যাতে শিশুরা ভবিষ্যতে আরও ভালো পাঠক ও লেখক হিসাবে গড়ে উঠতে পারে। ভিত্তিগত শিক্ষার সময়কাল হল বুদ্ধি, মানসিক পরিপক্কতা এবং মূল্যবোধের বিকাশের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পর্যায়। তাই শিক্ষকদের শিশুদের সামগ্রিক বিকাশ ও শেখার প্রতি আরও বেশি মনোযোগ দিতে হবে এবং শিশুদের কিভাবে শিখতে হয় তা শেখাতে হবে। শিক্ষকদের ছেলে ও মেয়েদের কাছ থেকে সমান ও যথাযথ প্রত্যাশা প্রদর্শন করতে হবে, যার জন্য তাদের সমান মনোযোগ, সম্মান এবং শেখার সমান সুযোগ দিতে হবে। লিঙ্গ বৈষম্য মুক্ত বই, ছবি, পোস্টার, খেলনা অথবা উপকরণ এবং অন্যান্য কার্যক্রম নির্বাচন করতে হবে এবং শ্রেণীকক্ষে শিক্ষার্থীদের সাথে কথা বলার সময় বা নির্দেশনা দেওয়ার সময় লিঙ্গ বৈষম্যমূলক মন্তব্য ব্যবহার করা যাবে না। কার্যকলাপ: ভিত্তিগত শিক্ষার উপর ধারণাগত বোঝাপড়ার জন্য একটি ভিডিও দেখুন এবং এর তাৎপর্য বোঝার জন্য এটি নিয়ে চিন্তা করুন। মিশনের প্রশাসনিক কাঠামো: FLN মিশন শিক্ষা মন্ত্রণালয়ের দ্বারা বাস্তবায়িত হবে এবং সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে জাতীয়, রাজ্য, জেলা, ব্লক এবং স্কুল পর্যায়ে একটি 5 স্তরীয় বাস্তবায়ন ব্যবস্থা স্থাপন করা হবে। জাতীয় মিশন, রাজ্য মিশন, জেলা মিশন, ব্লক অথবা ক্লাস্টার পর্যায়ের মিশন, স্কুল ম্যানেজমেন্ট কমিটি এবং সম্প্রদায়ের অংশগ্রহণ। গুরুত্ব আরোপ ও অগ্রাধিকার দেওয়ার জন্য কর্মসূচিটি মিশন মোডে বাস্তবায়িত হবে। কর্মসূচিটি বাস্তবায়নের জন্য প্রাথমিকভাবে মূলধারার কাঠামো ব্যবহার করা হবে। ভিত্তিগত সাক্ষরতা ও সংখ্যাজ্ঞান মিশন বাস্তবায়নে বিভিন্ন অংশীজনের ভূমিকা। প্রতিলিপি: প্রিয় শিক্ষার্থীবৃন্দ,
অধ্যাপিকা পদ্মা যাদব বলছেন, ভারত সরকারের শিক্ষা মন্ত্রক ভিত্তিগত সাক্ষরতা ও সংখ্যাজ্ঞান মিশন চালু করেছে এবং শিশুদের প্রাথমিক পর্যায়ে সাক্ষরতা ও সংখ্যা গড়ে তোলার জন্য নির্দেশিকা প্রদান করেছে। এই কর্মসূচিটি মিশন মূলে বাস্তবায়িত হবে। প্রশাসক এবং শিক্ষকদের FLN মিশন এর বাস্তবায়ন এবং এর বাস্তবায়নে বিভিন্ন অংশজনের ভূমিকা ইত্যাদি বিষয়ে কিছু প্রশ্ন রয়েছে। আমার সাথে আছেন শ্রীমতী কবিতা। তিনি কেন্দ্রীয় বিদ্যালয় MMRNCERTর প্রাথমিক শাখার প্রধান শিক্ষিকা। তিনি কিছু প্রশ্ন করতে চান। স্বাগতম কবিতা, বলুন আপনি কি জিজ্ঞাসা করতে চান? শ্রীমতী কবিতা বলছেন, ম্যাডাম, FLN মিশনটি কি বিষয়ক? অধ্যাপিকা পদ্মা যাদব বললেন, ভিত্তিগত সাক্ষরতা এবং সংখ্যাজ্ঞান মিশনের উদ্দেশ্য হল 3 থেকে 9 বছর বয়সী শিশুদের মধ্যে সাক্ষরতা এবং সংখ্যাজ্ঞানের ভিত্তি স্থাপন করা। ভারত সরকারের শিক্ষা মন্ত্রক ভিত্তি সাক্ষরতা ও সংখ্যাজ্ঞান মিশন চালু করেছে এবং শিশুদের প্রাথমিক পর্যায়ে কাঙ্ক্ষিত সাক্ষরতা ও সংখ্যাজ্ঞান দক্ষতা গড়ে তোলার জন্য নির্দেশিকা প্রদান করেছে। শ্রীমতী কবিতা, বাস্তবায়নকারী সংস্থা কোনটি? অধ্যাপিকা পদ্মা যাদব বললেন, শিক্ষা মন্ত্রকের স্কুল শিক্ষা ও সাক্ষরতা বিভাগ জাতীয় পর্যায়ে বাস্তবায়নকারী সংস্থা এবং এর প্রধান হলেন একজন মিশন ডিরেক্টর। শ্রীমতী কবিতা বলছেন, FLN মিশন একটি জাতীয় কর্মসূচি, এটি কিভাবে বাস্তবায়িত হবে? অধ্যাপিকা পদ্মা যাদব বলছেন, ঠিক আছে, এটি একটি 5 স্তরীয় বাস্তবায়ন ব্যবস্থা পদ্ধতি, যা সমস্ত রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে জাতীয়, রাজ্য, জেলা, ব্লক এবং স্কুল পর্যায়ে স্থাপন করা হবে। শ্রীমতী কবিতা বলছেন, NCERT, CBSE এবং KVS এর ভূমিকা কি? অধ্যাপিকা পদ্মা যাদব বলছেন, NCERT হল স্কুল শিক্ষার জন্য দেশের অন্যতম প্রধান শিক্ষা প্রতিষ্ঠান এবং আশা করা যায় যে একটি মৌলিক সাক্ষরতা ও সংখ্যাজ্ঞানের উদ্দেশ্য পূরণে ও অর্জনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। NCERT শিক্ষকদের প্রাতিষ্ঠানিক সহায়তা প্রদান করবে। শিক্ষার্থী কেন্দ্রিক শিক্ষণ পদ্ধতির মাধ্যমে মৌলিক সাক্ষরতা ও সংখ্যাজ্ঞানের উপর মনোযোগ দিয়ে পাঠ্যক্রম এবং শিক্ষণ কাঠামো তৈরি করবে ইত্যাদি। CBSE NCERTর সাথে কাজ করবে। CBSE অনুমোদিত স্কুলগুলিতে যোগ্যতা ভিত্তিক শিক্ষা চালু করবে, শিশুদের শেখার স্তর পর্যবেক্ষণ করবে এবং সেই বিষয়ে DOSELকে প্রতিবেদন দেবে। এটি মৌলিক সাক্ষরতা ও সংখ্যাজ্ঞানের জন্য প্রাথমিক শিক্ষকদের সক্ষমতা বৃদ্ধিতে একটি মুখ্য ভূমিকা পালন করবে। CBSE প্রাথমিক স্তরের অসামান্য শিক্ষকদের একটি তালিকা তৈরি করবে, যারা সরকারি প্রাথমিক শিক্ষকদের পরামর্শ ও নির্দেশনা দিতে পারবেন এবং প্রাথমিক স্তরের শিক্ষকদের সহায়তার জন্য পাঠ পরিকল্পনা, উদ্ভাবনী শিক্ষণ পদ্ধতির ব্যবহার ইত্যাদি সহ কন্টেন্ট তৈরি করবেন। কেন্দ্রীয় বিদ্যালয় সংগঠন 2025 সালের মধ্যে সকল শিশুর মৌলিক সাক্ষরতা ও সংখ্যাজ্ঞান অর্জন নিশ্চিত করার জন্য প্রচেষ্টা চালাবে। প্রতিটি শিশুর অগ্রগতি পর্যবেক্ষণ করবে। KVS স্কুলগুলিকে মডেল স্কুল হিসাবে গড়ে তোলা হবে। সরকারি স্কুলের শিক্ষকদের জন্য KVS-এ প্রদর্শনী ক্লাসের ব্যবস্থা করা হবে এবং যেখানে সম্ভব KVS-এর সকল প্রাথমিক শিক্ষককে প্রশিক্ষণ দেওয়া হবে। শ্রীমতী কবিতা, রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলির ভূমিকা কি? অধ্যাপিকা পদ্মা যাদব বলছেন,
রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলির খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এই দিকে প্রথম পদক্ষেপ হবে মৌলিক সাক্ষরতা ও সংখ্যাজ্ঞানের লক্ষ্যমাত্রা অর্জনের জন্য বহুবর্ষীয় পরিকল্পনা তৈরি করা, পর্যাপ্ত সংখ্যক শিক্ষকের প্রাপ্যতা নিশ্চিত করা, মৌলিক শ্রেণীতে ভর্তি হওয়া প্রতিটি শিশুর ডেটাবেস তৈরি করা, প্রয়োজনীয়তা চিহ্নিত করা এবং প্রাথমিক বিদ্যালয়গুলিতে মৌলিক সুবিধা নিশ্চিত করা। উপরে উল্লিখিত সমস্ত কিছুর পাশাপাশি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে শিক্ষার্থীদের কাছে পাঠ্য বই ও ইউনিফর্ম পৌঁছে দেওয়া নিশ্চিত করতে হবে, আর্থিক প্রাক্কলন প্রস্তুত করতে হবে এবং শিক্ষকদের শিক্ষাগত সহায়তা প্রদানের জন্য পরামর্শদাতাদের একটি দল চিহ্নিত করতে হবে। গণগ্রন্থাগারগুলিকে শিখন হিসাবে প্রক্রিয়ার একটি অবিচ্ছেদ্য অংশ করা হবে। স্কুল ছুটির পর তা সমাজের জন্য এবং বিশেষ করে অভিভাবকদের জন্য উপলব্ধ করা হবে। রাজ্যগুলি সফলতার গল্প, সেরা অনুশীলন, প্রবর্তিত উদ্ভাবন, ব্যবহৃত নূতন প্রযুক্তি ইত্যাদি নথিভুক্ত করবে। এসএমসি সদস্যদের প্রশিক্ষণ, অভিভাবক ও সমাজের জন্য সচেতনতামূলক প্রচার অভিযান ইত্যাদি রাজ্যগুলির দ্বারা পরিচালিত হবে। শ্রীমতী কবিতা বলছেন, প্রধান শিক্ষিকা হিসাবে আমার কি করণীয়? অধ্যাপিকা পদ্মা যাদব বলছেন, আচ্ছা, খুব সুন্দর প্রশ্ন। প্রধান শিক্ষিকা হিসাবে আপনার যা যা করার কথা: শিক্ষকদের সক্ষমতা বৃদ্ধি করা, শিক্ষকদের মৌলিক সাক্ষরতা ও সংখ্যাজ্ঞান দক্ষতা প্রদানের জন্য ধারাবাহিক পেশাগত উন্নয়নের ব্যবস্থা করা, অভিভাবক ও সমাজের অংশগ্রহণ বৃদ্ধি করা। শ্রীমতী কবিতা বলছেন, এফএলএন মিশন বাস্তবায়নে আর কাদের ভূমিকা আছে? অধ্যাপিকা পদ্মা যাদব বলছেন, আরও কয়েকটি আছেন, যেমন এসপিইআরটি, বিআইইটি, বিআরসিএস, সিআরসিএস, এনজিও বা টিএসও, এসএমসি, সমাজ ও অভিভাবক, স্বেচ্ছাসেবক এবং বেসরকারি স্কুল, যাদের এফএলএন মিশন বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আপনি মডিউলটি পড়তে পারেন এবং এফএলএন মিশনের লক্ষ্য ও উদ্দেশ্য অর্জনে আপনি এবং আপনার শিক্ষকেরা এই ভূমিকা পালন করতে পারেন তা নিয়ে ভাবার চেষ্টা করতে পারেন। অধ্যাপিকা পদ্মা যাদব বলছেন, আশা করি আপনাদের প্রশ্নগুলোর সমাধান হয়েছে। শ্রীমতী কবিতা বলছেন, হ্যাঁ ম্যাডাম, ধন্যবাদ। অধ্যাপিকা পদ্মা যাদব, ধন্যবাদ কবিতা।